মর্নিং, আই এম রনি। তো আজকে বেরিয়ে পড়েছি, মুর্শিদাবাদে যাচ্ছি। তো চাকদা থেকে আমাদের মুর্শিদাবাদের ডিস্টেন্স হচ্ছে 145-50 কিলোমিটার। তো আমরা বেরিয়ে গেছি, এখন আছি প্রায় বেতরডুয়ারির কাছে। আমরা সকাল সকাল বেরিয়েছি 7:30টার সময়। এখনও অবস্থা দেখো, কুয়াশা কাটেনি এদিকে। ওদিক থেকে আমাদের কৃষ্ণনগরের ওই সাইডে, চাকদা ওই সাইডে কোনো এরকম কুয়াশা নেই। তো এখানে এতটা ওই আর একজন ফোন নিয়ে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন যেটা হচ্ছে, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে পুরো ধান ক্ষেত, সর্ষের পুরো ধান ক্ষেত রয়েছে, সব কিছু রয়েছে। আমরা এখানে নর্মালি দাঁড়িয়ে একটু জাস্ট টাইম কাটাচ্ছি। একটু আগে চা খেলাম, চাটা খাওয়া কমপ্লিট, একজন সেলফি তুলতে ব্যস্ত। এই যে আপনি কিছু বললেন, ঠান্ডাটা কেমন লাগছে সেটা বলো। হেভি লাগছে, এনজয় করার মতো ঠান্ডা। কেমন কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছিল, গাড়িটা আরাম হবে। এনজয় করতে, ঠান্ডা হচ্ছে এনজয় করার জিনিস। এনজয় করার জিনিস না ঠান্ডা হচ্ছে, মানুষ ঠান্ডাকে এনজয় করে। এখনো আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, আর মোটামুটি 60 কিলোমিটার 62 কিলোমিটার বাকি আছে। অনেকটাই চলে এসেছি, প্রায় 70 কিলোমিটার মতো চলে এসেছি। আমরা দাঁড়িয়েছি জাস্ট একটুখানি টাইম কাটানোর জন্য। এইরকম ওয়েদারে কুয়াশাটা আরও বাড়ছে আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাস্তার অবস্থা দেখো যে কীরকমভাবে কুয়াশা পড়ছে। গাড়িগুলো যাচ্ছে ঠিকই, ক্যামেরায় জানি না কতটা আসছে, বাট কুয়াশাটা পড়ছে দেখো। এটা NH-12। ওই যে ক্যামেরা ফটো তুলতে ব্যস্ত, এদিকে সর্ষের ক্ষেত দেখো। তো ঠিক আছে, আমরা এগোই, আমরা আস্তে আস্তে এগোতে থাকি। দেখি আমরা তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি পারা যায় আমরা যাব ওখানে। টুপি খুলছি না, এদিকটা ঠান্ডা লাগছে। আমার এমনি ঠান্ডা লেগে রয়েছে, আমি ওই কারণে আর টুপিটা খুলছি না, আমার অলরেডি গলা ব্যথা। তো যাই হোক, চলো আমরা গিয়ে কথা বলছি। আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। এই যে হাজারদুয়ারি, হাজারদুয়ারি ভেতরে কোনো ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই মিউজিয়ামে। তো আমাদের ভেতরটা দেখা হয়ে গেছে, খুব সুন্দর। এতক্ষণ পরে রোদ উঠেছে, তো রোদের খুব তেজ আছে। তো যাই হোক, এদিকে ইমামবাড়া তোমরা দেখতে পাচ্ছ, এদিকে ইমামবাড়া। আর এই যে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করে যাচ্ছে। কেমন ঘুরলে? খুব সুন্দর, দারুণ ঘুরেছে, হেভি ঘুরেছে, ভালো হয়েছে। অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, ইতিহাস, যাদের ইতিহাসে ইন্টারেস্ট আছে তাদের ইন্টারেস্টিং জিনিস আছে। তো আমরা এখন আস্তে আস্তে এগোবো। অনেক লিপি টিপি এগুলো বাংলা স্টুডেন্টদের। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এবার এগোবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইমামবাড়া। আমরা এখন হাজারদুয়ারির এখানে দাঁড়িয়ে আছি। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যে হচ্ছে হাজারদুয়ারি, এই যে এই আছে হাজারদুয়ারি সব। আমরা এখন এসছি, এটা হচ্ছে, এটা কোন জায়গাটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। আমরা এসছি এখন জগৎ শেঠের বাড়িতে। এই যে জগৎ শেঠের রাজবাড়ি, আমরা ঘুরে ঘুরে দেখছি সব। জায়গাটা খুব সুন্দর লাগছে আমাদের।
এর সামনে এটা সত্যিই সুড়ঙ্গ আছে, সুন্দর লাগছে। সামনে সুড়ঙ্গ আছে, আরো কি সব আছে দেখবো, গিয়ে দেখি আস্তে আস্তে। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই, এটা আছে, থাকলে গেট থেকে বলে তাহলে দিত। দেখা যাবে, যদি দেখে বলবো আপনাদের। এই যে জগৎ শেখের বাড়ি, বলো না জগৎ শেখ। সরো, দেখেছেন দেখেছেন, দাঁড়িয়ে থাকে কোনটা? শেখ কোনটা? শিবপুর। এর রাজবাড়ি ঘোরা কমপ্লিট। তো এখন এখান থেকে আমরা এই কাঠগোলাপের বাগানে যাব। এখানে যেটা, এখানে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। জগৎ সেনের বাড়ি, আমাদের জগৎ সেটের বাড়ি ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে যাব, গিয়ে দেখব যে আর কি কি আছে। তো চলো আমরা ওখানে যাচ্ছি। আমরা এসেছি এখন কাঠগোলাপের বাগানে এখানে। তো এই ঢুকলাম এই বাগানের ভেতরটা, আরও সবে এখানে প্রবেশ পথ, আরও ভেতরে আমরা যাই, দেখি আস্তে আস্তে যাচ্ছি, তো তোমরা দেখতে পাবে। এই একটা একটা করে সব দেখছি। কাঠগোলা বাগান, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুড়ঙ্গটা। এখন জল জমে আছে পুরো। এখানে অ্যাকোরিয়াম আছে, মাছ আছে, এটা চিড়িয়াখানা। এই তোমরা দেখছো, এটা চিড়িয়াখানা। এদিকে পাখি দিয়ে সব, এদিকে অ্যাকোরিয়াম রাখা রয়েছে। এই যে দেখো অ্যাকোরিয়াম, এইটা হচ্ছে চিড়িয়াখানার অ্যাকোরিয়াম। এই হচ্ছে নিচেও এখানে মাছ রয়েছে, এখানেও মাছ চাষ হচ্ছে। আর ওইদিকে পুরো পাখি দেখতে পাচ্ছ, ওদিকে পাখি বসে সব। আমরা এই সুড়ঙ্গ পথের এইখানে এলাম। এখানে জল জমে গেছে, কুয়ো একটা, জল জমে গেছে। এই যে সুড়ঙ্গটা, এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। এই জায়গাটা সুড়ঙ্গ। এই যে আর একজন নিচ দিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সুড়ঙ্গটা ওদিকে, এদিকে না। আর একজন দেখছে এখানে, দেখুন ঝুঁকে দেখছে। এটা হচ্ছে কুয়ো, এইটা কুয়ো। এই যে এইখানে এটা লাগানো ছিল। হ্যাঁ, এখানে একটা আর ওখান থেকে জলটা জল তোলার জন্য এটা করেছিল। এটা অরিজিনাল কুয়োই ছিল। আর এই যে এই জায়গাটায় হচ্ছে রাজা, বর্তমানে আমি আছি। হ্যাঁ, এই জায়গাটায় আমরা এখন আছি। আগে রাজা ছিল, এখন রানী আছে। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে রানী আছে। গোলাপটা মাথায় দেওয়ার জন্য রাজা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো কিছু। বেশ ভালো জায়গা, ভালো লাগছে। এই যে আমরা যাচ্ছি, এখন যাব গোলাপের বাগানটাতে যাচ্ছি। তো এখানে অনেকগুলো সুন্দর জায়গা, আর যেটা অরিজিনাল গোলাপের বাগান, এই যে কাঠগোলাপ বলে, এই যে আমরা এসে গেছি গোলাপের বাগানের। এইটা হচ্ছে গোলাপ গাছের বাগানটা, বিভিন্ন ধরনের গোলাপ এখানে, বিভিন্ন ধরনের এখানে গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকেও রয়েছে, আবার এদিকটাতেও রয়েছে। বেশ ভালো লাগছে জায়গাটা, মনোরম পরিবেশ। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, একদম কালারটা খুব সুন্দর ওই গোলাপের। এই হচ্ছে এইখান থেকে ভিউটা কিন্তু রাজবাড়ি খুব সুন্দর লাগছে। আরেকটা সাইড আছে, ওটা আমরা ওই পাশে যখন যাব তখন আপনাদের দেখাবো। এই যে আর এক জায়গায় এলাম, এখানেও গোলাপের বাগান।
এখানেও একটা, এটা মনে হয় মিউজিয়াম। তো যাবো আমরা ভেতরে, যাব দেখবো, দেখি। এপাশে পুকুর রয়েছে, মাছ চাষ হচ্ছে, বোটিংয়ের জন্য বোটও রয়েছে, কারণ হচ্ছে না, পরে হয়তো বোটিং হবে। আমরা নাচ ঘরের দিকে যাচ্ছি এখন। নাচতে এমনিই তো নাচছি, এটা ঘর না অ্যাকচুয়ালি, এখানে নাচটা হতো, সেটা রাজারা বসে দেখতে উপভোগ করতো, এরকমই, সেটাই নাচঘর বলে সেটাকেই। এই যে এই জায়গাটাকে বলা হয় নাচঘর। এই যে জায়গা, এই যেখানটায় নাচতো আর চারদিক থেকে রাজারা বসে বসে অলমোস্ট ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব বাড়ির দিকে, কিন্তু লাঞ্চ করবো। লাঞ্চ এখনো হয়নি। লাঞ্চ ব্রেকফাস্ট কিচ্ছু হয় না, সব একসাথে ব্রেকফাস্ট করলাম, চা বিস্কুট খেয়েছি, ওটাই আমাদের আছে ব্রেকফাস্ট। আর যে চা সকালে খালি পেটে খাই না, সে আজকে চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট এত সুন্দর ওয়েদারে চা তো খেতে, ওর জন্যই সূর্য ওঠেনি। তো যাই হোক, এখন যাবো, বেরোবো এখান থেকে, গিয়ে লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করবো, করে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো সোজা বাড়ি, বাড়ি যাবো। তো এখন তার কোথাও যাবো, মায়াপুর এখন গিয়ে লাভ নেই, আর মন্দিরগুলো দেখতে যাবো। এবার কি করবো, এততে পারি দেখি না, যদি যেতে পারে দেখা যা হোক দেখা যাবে। তো আমরা এখন বাড়ির দিকেই যাওয়ার ইচ্ছা। রোড ইজ গোয়িং টু বাড়ি।